কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কটা বাজে? চুপ করে ঘুমাও, এখনো সকাল হয়নি ঠিকঠাক। চলে এসো। আমি উঠবো না এখন, সকাল হয়নি এখনো। না, নিজে সারা রাত ঘুমিয়েছিস তো? ওঠ। এই হচ্ছে দুটো আমার অ্যালার্ম বেল, ওটা তো সামান্য ভিজেই গেল, এটা মাঝে মধ্যে মিউট করে যায়। চলো। মর্নিং, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছে। সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা আমার এরকমই থাকে। তো চলো আজকে ডেট এখান থেকে স্টার্ট করা যাক। আমার অ্যালার্ম ক্লক দুটোকে তো দেখলে, ওরা এখন ওই যে একজন ওখানে শোয়ার ব্যবস্থা করলো, ছোটো ও, কালুর খুব একটা হাইট নয়, ওই জন্য নিশ্চয়ই বাড়িতে শুয়ে আছে নিচের, মানে মা নিচে এক্সারসাইজ করছে, ওখানে আশেপাশে কত একটা আছে। চলো এখানে আমি চলে এসেছি শরীর চর্চা করতে, এক্সারসাইজ করতে। তো এখন সেটাই স্টার্ট করা যাক। আর স্টে টিউন, আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন পর ব্লগ করছি, একটু কেমন যেন হেজিটেশন লাগছে। তো চলো ডেটাকে স্টার্ট করা যাক। মতো যোগা কমপ্লিট, এবার হালকা একটু এদিক ওদিক হেঁটে বেড়াবো। আর এই সপ্তাহটা আষাঢ় মাসের শেষ সপ্তাহ, মানে সামনের সপ্তাহ শ্রাবণ মাস পড়ে যাচ্ছে। আমি অলমোস্ট ননভেজ খাবার দাবার ছেড়ে দিয়েছি, কারণ হঠাৎ করে ছাড়লে ব্যাপারটা একটু লোভনীয় হয়ে যায়। তো তখন মানে মানুষ মাত্র খাবার যারা খেতে ভালোবাসে তাদের কাছে লোভনীয় বা খাবার দাবার খুব মানে সামলানোটা খুব চাপের। তো অলমোস্ট আমি ছেড়ে দিয়েছি। তবে আজকে ভাবছি মামার বাড়ি যেতে পারি, মানে এখনও মানে আমি প্রায় লাস্ট উইক থেকে আমি ভাবছি যে মামার বাড়ি যাবো, অবজির সঙ্গে একবার দেখা করব, বাট আর হয়ে উঠছে না। দেখা যাক আজকে শেষ পর্যন্ত ভাবনা চিন্তায় কী করি। আর না, আমি আমোদপুরে যে বাড়িটায় ভাড়া থাকতাম সেখান থেকে তৃপ্তিদির কাছ থেকে একটা ডাল, জাস্ট এই একটা ডাল নিয়ে এসেছিলাম। আর এখন জাস্ট আমার এই দেখো এইটা ভর্তি হয়ে গেছে, এই জায়গাটা ভর্তি হয়ে গেছে, এবং নতুন নতুন প্রচুর কুড়ি এসেছে।
অ্যালোভেরাগুলো দেখতে খুব সুন্দর লাগছে, একদম সবুজ ঝকমকে। আর এই যেটাই লাগিয়েছি এটাই কিন্তু প্রচুর ফুল আসছে, এই সাদা সাদা ফুলগুলো আসছে। আর এটা লাগাইনি, এটা কি করে লেগে গেছে জানি না, কিন্তু এরও ফুল খারাপ না, অনেকটাই ভালো ভালো ফুল আসছে। তো চলো আমি একটু সাঁই 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 করে ঘুরে নিই, তারপর কথা হচ্ছে। নিচের কাজগুলো সেরে নি, চলো। সকাল থেকে শুরু হয় কালো পলুর ডাকা হাঁকা। ওরা ডাকে বলেই সত্যি আমরা ঘুম থেকে উঠতে পারি। মানে যেদিনকে হয়তো ওরা শরীর খারাপ থাকে, ওদের ঘুমিয়ে যায়, সেদিনকে আমিও প্রায় 7টা সাড়ে 7টা পর্যন্ত ঘুমিয়ে যাই। তখন আমি চোখ খুলে দেখি যে ওরাও আমার পায়ের কাছে শুয়ে রয়েছে, মানে ও তো পাতালে শুয়ে থাকে। তো যাই হোক, ওরা ডাকে বলে কিন্তু আমরা সবাই ঘুম থেকে উঠতে পারি। আর বাড়িতে কেউ আসলে তো ওরা সারা শব্দ দেয়। যাই হোক, এখন ও সকালবেলায় বাবার কাছে একটু আদর খেলো, তারপর আমার কাছে খাবে, মাঝে একটু মায়ের কাছে হয়েছে। এখন পালাপালি করে এসবই চলে সকাল দিকটা। আর আমি যতক্ষণ আদর করছি ততক্ষণ মা আর কি ওদের দুধটা গরম করছে, কারণ ওরা সকালবেলা একটু দুধ মুড়ি খায়। একটু দুধটা ফুটিয়ে নিলে একটু হালকা সর পরে, সেটা দিয়ে মুড়ি খেতে পলু খুব ভালোবাসে, ও দুধের জিনিস খেতে খুব ভালোবাসে। তো ওইটাই যখন মা রেডি করছে ততক্ষণ আমি ওদেরকে ঠিকভাবে সামাল দিচ্ছিলাম। আমার কালুর মাথায় সারাক্ষণ খাবো 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 একটা ব্যাপার থাকে। আর পলুর ওসব না, পলু যতক্ষণ মানে খাবার দেওয়া হবে চুপচাপ যে বসে রয়েছে, ধৈর্য ধরে বসে থাকবে, মা চলে যাবে, তারপর আস্তে আস্তে গিয়ে খাওয়া দাওয়া করবে। তখন বাবা রাত্রিবেলা জুতোটা খুলে রেখেছিল, আমি খেয়াল করিনি প্রথমে, তো সরিয়ে দিলাম যেহেতু খাবার জায়গা ওদের। আর এই খাবার দাবার খেয়ে নিয়ে ওরা একবার বাইরে যায়, বাইরে থেকে ঘুরে এসে চুপচাপ ঘুমিয়ে পড়ে, আমরাও শান্তিতে সব কাজ করতে পারি। সারাক্ষণ ওকে মারিস কেন? আমি তোকে মারবো বলে দিলাম, আবার কি মনে করছিস তুই আমার ছোট বড় ছেলেটাকে মারবি, মেরে আমি তোকে আদর করবো? ও কালু, ওকে জলাস কারণ তোকে এমনি এমনি মানে না, জানিস তো। চলো, আমি ওদের সঙ্গে একটু বাইরে ঘুরে নিয়েছি, তারপর চলে এসেছি খাবার জায়গায়। এখন তো একটু প্রোটিনযুক্ত খাবার খাচ্ছি। আর এখানে ছোলা সিদ্ধ করতে দেওয়া হয়েছে, ওটা মুড়ি খাবার হয়ে থাকবে, মানে আলু টালু দিয়ে। আর এখানে সকালে এখন আমি চাটা ছেড়ে দিয়েছি, দিয়ে এখন ছোলা মুড়ি নিয়েছি। তো ওটা ছোলা মুড়িটা খেয়ে নিয়ে তারপর আমি ঘর দোর মুছতে শুরু করলাম। আমি আবার না খেয়ে কাজ করতে পারি না, সকালবেলা আমাকে খেতেই হবে। সোমবারটা এক্সেপশন থাকে, ওখানে ওই দিনকে আমি কী করি, চা আর কতগুলো বিস্কুট খেয়ে নিই, তাহলে একটু অ্যাসিডিটি হয়ে যায় আর সেভাবে খিদেটা পায় না। তো বাকি আর যা কাজ থাকে সেগুলো সেরে আমি আমার পার্সোনাল কাজে গেছিলাম। এই কাজ থেকে ফিরতে আমার এত দেরি হয়ে গেছিলো যে সোজা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একবারে বিকালবেলায়। পর থেকে আমি ক্যামেরা অন করিনি, বাট বিকালবেলায় একটা দারুণ জিনিস ওয়েট উল্টো দিয়েছে। এটা নকুলদা জানে আমি ফুচকা আনতে পাঠিয়েছি, মানে এক্সট্রা করে ঝাল। এটা লঙ্কা বাটা, এটা সবার জন্য না, এটা আমার জন্য। আলু অনেকটা দিয়েছে। এটা হচ্ছে জল। এই জল দেখে যদি কারো জিভে জল আসে, আই এম এক্সট্রিমলি সরি। নাও শুকনো ফুচকা, তুমি খাবে? ওকে একটু দাও। ইস, কালুর চোখে পলক পড়ছে না, কালু ফুচকা খাবে। লে, মায়েরও ফুচকাটা ভাঙছে না আবার, কেন? শুকনো ফুচকা খাবে। চলো এবার আমি খাই। চলো চলো আমি খেয়ে নিই, আমার আর ধৈর্য ধরছে না। হা 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 হা। তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি। কোথাও যখন ফুচকা খেতে যাবে, সেই ফুচকা দাদু হোক, কাকা হোক, জেঠু হোক, যে এনিথিং, বা তোমার বন্ধু যে এখন বর্তমানে ফুচকা বিক্রি করে, দেখবে তুমি ফুচকা স্টলে আসবে, কি খবর, কেমন আছিস, প্রশ্ন, এইটুকুই প্রশ্ন থাকে। এটা করার পর যখনই ফুচকাটা ভাঙবে এরকম করে, তারপর সেটার মধ্যে যখন আলু পুর দেবে, জল দেবে, ঠিক সেই সময়ই অদ্ভুত কিছু প্রশ্ন করবে।
এটার কি খবর, ব্যাচের কি খবর, তোমরা কে কে চাকরি পেলে, সবার কি বিয়ে হয়ে গেছে, আচ্ছা ও কি করছে। এবার যখন তোমাকে এরকম ধরনের কোনো প্রশ্ন করা হবে, তুমিও এক্সাইটেড হয়ে যাবে, তুমিও 4টে উত্তর দেবে। এর ফলে কি হবে, তুমি কাউন্ট করতে ভুলে যাবে তুমি কটা ফুচকা খেয়েছো। এবং এটা আমার মনে হয় সবার সাথে হয়, সবার সাথে হয়। আমরা ফুচকাওয়ালা কাকু হোক, দাদা হোক, বন্ধু হোক, যেই হোক, তার সাথে খেতে খেতে যদি গল্প করেছি তো শিওর ভুলবো কটা খেয়েছি না খেয়েছি। অর্থাৎ এখান থেকে যেটা আমি তোমাদেরকে বলছি, ফুচকা খেতে গিয়ে কখনো গল্প করবে না। গল্প করলেই তুমি কিন্তু মিস করে যাবে তুমি কটা ফুচকা খেয়েছো। আমি তোমাকে আজকে বলে দিলাম, এর পরেও তোমরা এটা করবে। আর কার কার সাথে হয়েছে আর কার কার মানে এটা জানার পরেও ঘটছে সেটা আমাকে অবশ্যই বলবে। আপাতত আমি ফুচকাগুলো শেষ করি। আমি ফাস্ট ফুড খেতে ভীষণ ভালোবাসি, এখন কন্ট্রোল করছি। তার কারণ হচ্ছে সামনের শ্রাবণে যেন আমার কোনো রকম লোভ না আসে নিজের মনের মধ্যে যে এটা খাবো ওটা খাবো। যাই হোক, রাত্রিবেলা এখানে আমি একটু এগ চিকেন বানিয়েছিলাম, ম্যাগি বানিয়েছিলাম, তো সেটা খেয়েই রাত কাটা। ফাইনালি গুড নাইট। আমার আসলে নাইটে শ্যুট করতে ভুলে গেছি, অ্যাজ ইউজুয়াল যা হচ্ছে অনেকদিন পর ক্যামেরার সামনে আসছি। তো চলো গুড নাইট। আর এখানে আমার সঙ্গী সাথী ঘুমিয়ে গেছে, এই দেখো। আরেকজন তো জানো নিচে ঘুমায়ও। আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।